আজকে আপনাদেরকে দেব পদ্মা সেতু ভ্রমণের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড। স্বপ্নের পদ্মা সেতু এখন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ঢাকা থেকে মাত্র 1 থেকে দেড় ঘন্টায় পৌঁছে যাওয়া যায় বলে এটি একদিনের ট্যুরের জন্য বেস্ট জায়গা। পদ্মা সেতু দেখতে হলে আপনাকে প্রথমে ঢাকা দিয়ে আসতে হবে মাওয়ায়। আর আপনার বাসা যদি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে হয় তাহলে আপনাকে ভাঙ্গা দিয়ে আসতে হবে মাওয়ায়। চাইলে আপনারা বাসে আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি ঢাকা থেকে ভাড়া পড়বে 1 থেকে 150 টাকা। কিংবা আপনারা নিজস্ব গাড়ি বা বাইক নিয়েও আসতে পারেন। তাছাড়া বর্তমানে ট্রেনেও আসতে পারবেন। ঢাকা থেকে পদ্মা সেতু রেল সংযোগ দিয়ে আপনি ভাঙ্গা পর্যন্ত ভ্রমণ করতে পারবেন, যা এক অনন্য অভিজ্ঞতা। যদি আপনি নিজস্ব গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পদ্মা সেতুর টোল দিতে হবে। আপনাদের সুবিধার্থে পদ্মা সেতুর টোল কত টাকা সেটা আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ওকে, তো এবার আসি আপনারা পদ্মা সেতু ভ্রমণে এসে কি কি করবেন। তো প্রথমে আপনারা চাইলে পদ্মা সেতুর মূল সেতু পার হতে পারেন। মূল সেতুর উপর দিয়ে গাড়ি থামানো বা হাঁটা কঠোরভাবে নিষেধ। তাই গাড়ি বা বাসে বসে এর বিশালতা ও কারুকার্য উপভোগ করতে হবে। নৌ ভ্রমণ, মাওয়া বা শিমুলঘাট থেকে স্পিডবোট বা ট্রলারে করে পদ্মার বুকে ঘুরে বেড়ানো যায়। নিচ থেকে সেতুর পিলার এবং স্থাপনাগুলো দেখার মতো একটা আলাদা রকমের শান্তি কাজ করে। তারপরে রয়েছে ভাঙ্গা চত্বর। সেতু পার হয় ভাঙ্গা ইন্টারচেঞ্জ বা ভাঙ্গা গোল চত্বর দেখার মতো। এর আধুনিক নকশা আপনাকে মুগ্ধ করবে। তারপরে আপনারা চাইলে খাওয়া-দাওয়া করতে পারেন। পদ্মা সেতু ভ্রমণে যাবেন আর ইলিশ মাছ দিয়ে ভাত খাবেন না, তা কি কখনো হয়? এর জন্য বেস্ট জায়গা হচ্ছে মাওয়া ঘাট। এখানে সরাসরি খাবারের হোটেল রয়েছে। গরম ভাতের সাথে পদ্মার তাজা ইলিশ ভাজা, লেজ ভর্তা আর বেগুন ভাজা ভোজন রসিকদের প্রধান আকর্ষণ। প্রজেক্ট হিলসা, একটু আধুনিক পরিবেশে খেতে চাইলে এক্সপ্রেসওয়ের পাশেই অবস্থিত এই রেস্টুরেন্টটিতে যেতে পারেন। এর স্থাপত্যশৈলী অনেকটা ইলিশ মাছের মতো। সূর্যাস্তের সময় এক্সপ্রেসওয়ে এবং সেতু এলাকায় সবচেয়ে সুন্দর দেখায়। রাতে সেতুর লাইটিং একটি অপার্থিব সৌন্দর্য তৈরি করে। সেতুর উপর কোনোভাবে গাড়ি থামাবেন না বা সেলফি তোলার চেষ্টা করবেন না, এতে জরিমানা দিতে হতে পারে। এটাই ছিল পদ্মা সেতুর ভ্রমণ গাইড। আপনারা চাইলে একদিনের ট্যুর দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা মাওয়া এক্সপ্রেস, পদ্মা সেতু, তারপরে মাওয়া ফেরিঘাট, ভাঙ্গা চত্বর ঘুরে দেখতে পারেন। কিংবা আপনারা চাইলে দুপুরের পরে কিংবা বিকালবেলা এসে মাওয়া ফেরিঘাটে পদ্মা সেতুর ফ্রেশ ইলিশ মাছ এবং ইলিশ মাছের লেজ ভর্তা দিয়ে গরম ভাত এবং বেগুন ভাজি ট্রাই করতে পারেন। এবং সূর্যাস্তের সময় মাওয়া ফেরিঘাটে বসে সূর্যাস্ত উপভোগ করতে পারেন। আর সাথে নিতে পারেন পদ্মা সেতুর মূল ব্রিজের ভ্রমণ রাইড।